আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই দেখুন পেঁয়াজের ফুল। আমরা যাচ্ছি বুড়ির বাঁধে। দেখুন এটা হচ্ছে লেকের মতো একটা পানি, বৃষ্টি হলে এখানে পানি হয়। আর এখানে দেখুন কি রকম পেঁয়াজ ফুল। এই ফুল থেকেই হবে পেঁয়াজ, এর মধ্যে বিচি হবে, সেই বিচি থেকে হবে পেঁয়াজ। দেখুন কাকতারুয়া কাকতারাচ্ছে বসে বসে। হ্যাঁ দেখছেন, গ্রামে মানুষ আলু তুলতেছে এই বাঁধের আগে আগে এই সবের আয়োজন। দেখুন রাস্তার অবস্থা খুব একটা ভালো না, তারপর আমরা অটো নিয়ে রওনা দিচ্ছি বুড়ির বাঁধ দেখতে। এটা হলো ঠাকুর গায়ের জায়গার নাম কি জান, পল্লী বিদ্যুৎ চিলমারি দুজন লেখা ছিল ওখানে, চিলাহাটি। আচ্ছা, তো এমন আমরা চাইলে এখানে আসতে পারবেন। এখানে দূর দূর পর্যন্ত দেখুন শুধু পেঁয়াজের ফুল দেখতে পাচ্ছি, ধান দেখুন, বাঁশ বাগান। দেখুন এখানকার মাটি মনে হয় একটু নিচু, বৃষ্টি আসলে এগুলো মনে হয় পানিতে ভরে যায় ও মনে হচ্ছে। তো যেগুলো জায়গায় পানিতে ভরে যায় সেগুলো জায়গায় ধানের আবাদ খুব সুন্দর হয়, আমি যতটুকু জানি আর কি। এগুলোতে মিষ্টি কুমড়া, তারপরে হচ্ছে ভুট্টা, যেটাকে আপনারা কর্ন বলে চেনেন। হ্যাঁ, তো এগুলো সুন্দর আবাদ হয়। এই যে দেখুন, যখন অনেক বেশি বন্যা হয় তখন পানিটাকে ব্যালেন্স করার জন্যই মেনলি এই বুড়ি বাঁধ দেওয়া হয়। তো সেখানে আমরা যাচ্ছি। দেখুন কচুরি পানা বিলের মতো, প্রান্তের উপর প্রান্ত যখন নিচু হয় তখন পানি জমে, সেটাকে বিল বলা হয়। যাতে কচুরি পানা অনেক বেশি থাকে এবং এগুলোতে অনেক বেশি মাছও থাকে, দেশীয় মাছ, ছোটখাটো মাছগুলো যেগুলো আমরা খাই ছোট মাছ হিসেবে। দেখুন তো এখন পানি শুকায় গেছে, এখন হলো শীতের কেবলই শেষ হইলো, এখনো একটু একটু শীত আছে, যদিও মার্চ মাস চলতেছে। তো হলো এই জন্য এখনো বৃষ্টি হয়নি, তাই এখনো খালগুলো চাষের উপযোগী হয়ে আছে। এই যে দেখুন এই পাশে, হ্যাঁ দেখুন এখানে অনেকে আসে মাছ মারতে। লাল ফ্ল্যাগ লাগাইছে কেন ঠিক বুঝলাম না। ভাইয়া সাবধানে গাড়ি চালান, আমরা চারটা মোটা মানুষ পড়ে গেলে মরে যাব। এগুলো এতই নিচে গর্ত, মনে হচ্ছে অনেক বেশি। তো এগুলোতে অনেক দেশীয় মাছ পাওয়া যায়, যেগুলোতে কোনো কেমিক্যাল দেওয়া নেই, শরীরের জন্য হেলদি। হ্যাঁ, দূর দূর পর্যন্ত দেখুন শুধু জমি আর জমি, মানুষের কোনো ঘরবাড়ি খুব একটা দেখা যাচ্ছে না। বৃষ্টির সময় এগুলো পানিতে কানায় কানায় ভরে যায় এবং এখানে অনেক বেশি মাছ হয়। আর এখন তো পানি নেই, শীতের সময় পানি শুকিয়ে গেছে, জন্য এখন চাষাবাদ চলতেছে এবং মনে হয় যে চাষাবাদ অনেক বেশি ভালো হয় এগুলো জায়গায়, কিন্তু পানি জমে থাকে যেহেতু, এই জন্য। দেখুন এপাশে একটা সুন্দর গাছের বাগান করছে, ওপাশে লিচু বাগান করছে, সেই আমের বাগান করছে। সুন্দর জায়গাটা, মানে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই জায়গাটা। দেখুন চলে এসেছি আমরা অলরেডি বুড়ির বাঁধে। পানিটা কি স্বচ্ছ, দেখে মনে হচ্ছে এটা ডুব দিয়ে আসি, কিন্তু এগুলোতে যোগ থাকে, আর এই জন্য এগুলো অবশ্যই সেফ না কারোর জন্যই। তারপরও যদি আপনারা একদম প্রোটেকশন নিয়ে নামতে পারেন কোনোভাবে, এরকম কিছু যে আপনাকে যোগ কামড় দিবে না, সাপ কামড় দিবে না, তো আপনারা অবশ্যই ঢুকতে পারেন, কোনো সমস্যা নেই। সাঁতরাতে পারেন, গোসলও করতে পারবেন। দেখুন ভেলা বানাইছে, কলার ভেলাতে করে। দেখুন একটা মহিলা মানুষ, এই দেখুন একজন মহিলা কলার ভেলা বানায়, পারাপার হচ্ছে পার ওপার। দেখে অনেক ভালো লাগতেছে, মনে পড়েছে যখন আরেকজন মানুষ মাছ মারছে, ছোট ছোট মাছ, কি সুন্দর ফুল, পাখি, গরু, প্রকৃতির সেই অপরূপ সৌন্দর্যে ভরপুর এই জায়গা। দেখুন ভিউয়ার্স, এখন আমরা এই বিলে মাছ ধরছেন, কত রকমের মাছ। আপনাদের জন্য এই মাছগুলো নিয়ে যে ফ্রাই করব, কে কে খাবেন বলবেন অবশ্যই। আচ্ছা, ভালো থাকবেন। আসতেছি আবার আপনাদেরকে নতুন ভিডিও ব্লগ নিয়ে। জাল শুকাচ্ছে আর মাছ ধরতেছে। এগুলো জায়গার মাছ একেবারেই ফ্রেশ, কোনো কেমিক্যাল, কোনো বিষ কিছু নেই। ওই যে পাশে আরেকজন ভাই মাছ ধরতেছে, ওই যে আরেকজন ভাই, এই যে দেখুন ছোট ছোট মাছ ধরে ধরে নিয়ে আসতেছে। এগুলো ওই আশেপাশে হাটে বিক্রি হবে।
ব্লগ করতে করতে বুড়ির বাঁধের সব থেকে বড় সৌন্দর্য এখানে মাছ পাওয়া যায়, এই জন্য মাছ বানিয়ে রাখছে একটা, দেখুন সাদা বিশাল বড় মাছ। ওয়াও, বুড়ির বাঁধ মৎস্য চত্বর। ডেকোরেশনটা কে করেছে তা তো আমি জানি না, কিন্তু খুবই সুন্দর হয়েছে, আমার দেখে তো অনেক ভালো লাগলো। ভিতরে দেখুন, এই যে দেখুন, দেখুন বুড়ির বাঁধ দেখতে। ঈদের সময় তো মানুষ শুধু ঘোরার মানে কি ছুতা খোঁজে যে কোথায় যাব কোথায় যাব। এই যে বুড়ির বাঁধ, বুড়ির বাঁধের পানি রিডিং দেওয়া আছে, বুড়ির বাঁধ, বুড়ি বাঁধের পানি। এই যে বুড়ি বাঁধের সবই এগুলো আটকায় রাখে দিচ্ছে, কারণ এখন পানি নেই তো, এই জন্য আপাতত এই অবস্থাতেই আছে। দেখছেন এই পানি এপার ওপার, মাঝখানে এই ড্যামটা পানিটাকে যেতে আসতে সাহায্য করে। আর কি বা আসো এই পাটটাতে আসো। সুন্দর কি সুন্দর গাড়িগুলো দাঁড়িয়ে আছে। আসসালামু আলাইকুম, আপনারা এখানে ঘুরতে এসেছেন? জি, এখানে দেখুন বট গাছে কি সুন্দর লাল লাল ফল, আপনাদেরকে কেমন লাগে? দেখে খেতে ইচ্ছা করছে, কিন্তু খাওয়া যাবে কিনা জানি না। জি 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 জি। এখানে পানি নাই কেন? যে যে আরেকজন ব্লগার এখানে ঘুরে বেড়াচ্ছেন। ভাই আপনার নাম কি ভাই? আমার নাম নাই ভাই। আচ্ছা ঠিক আছে, আমি খুঁজে নেব, আজকে গিয়ে ফেসবুকে খুঁজে নেব। দেখুন ভাই, এখানে বাঁধের পানি, এখানে রাজশাহীর টি বাঁধের মতো মনে হচ্ছে এই জায়গাটাতে এসে। রাজশাহীর টি বাঁধটা ঠিক এরকমই সুন্দর। দেখুন প্রান্তরের পর প্রান্তর, ইস আল্লাহ, স্বর্গে চলে আসছি ভুল করে। দেখুন কি সুন্দর প্রকৃতির মাঝে, ছাগলটা আরাম করে শুয়ে ম্যামে ম্যামে করতেছে। তোকে ভিডিও করতেছি রে, সবাই তোকে দেখবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, তোকে বিরক্ত করবো না, তুই ঘুমা। এই যে ওর বাচ্চা কাচ্চা ঘুরে বেড়াচ্ছে, খাচ্ছে। সুন্দর প্রকৃতি, আসবেন আপনারা এখানে অবশ্যই, আপনাদের অনেক ভালো লাগবে। কি সুন্দর বাতাস, কি শান্তি, কোনো লোকজনের গ্যাঞ্জাম নেই, গাড়ি ঘোড়া নেই, কিছু নেই। অনেক সুন্দর একটা জায়গা এই বুড়ির বাঁধ। দেখুন ওয়াও, সূর্যের আলো পড়ে জায়গাটা আরো কত সুন্দর লাগতেছে। এখন আরেকজন ব্লগার বসে সেখানে ব্লগ করতেছে, গাছটা কি সুন্দর শুয়ে নদীর সাথে মিলন হচ্ছে, দেখার মতন আসলে অনেক সেই লাগতেছে। দেখুন ভিউয়ার্স, আমি আপনাদেরকে একটা মজার জিনিস দেখাচ্ছি। দেখুন সূর্যের আলোটা পানিতে পড়লে কিরকম চকচক করে, দেখুন। ওয়াও, এই জন্যে আসলে এখানে আসা। আপনারা আসবেন, আপনাদের অনেক ভালো লাগবে। দেখুন ভিউয়ার্স, কি সুন্দর লাগতেছে একটা ছেলে মাছ একটা মেয়ে মাছের ভালোবাসা দেখে। এটা হচ্ছে বাঁধের এক পাশে, এখন আমরা যাচ্ছি আরেক পাশে। ছোট্ট মেঠো পথ দিয়ে হাঁটছি, কি যে শান্তি লাগছে এই মাটির কাছে এসে, প্রকৃতির কোলে নিজেকে বড় শান্তি শান্তি লাগছে এবং নিরাপদ লাগছে। দেখুন বাঁধের ভিতরটা কীরকম, এখন পানি নেই, মার্চ মাস চলতেছে, তাই এখন সব জায়গায় পানি শূন্য। দেখছেন, বৃষ্টির সিজনে এগুলো পানিতে পরিপূর্ণ হয়ে থাকে, এক পারের পানি আরেক পারে। দেখুন এটা মনে হয় খুলে রাখি দিছে এরা, কারণ এখনো পানি নেই তো। তবে দেখুন বাঁধ বরাবর পানি, বরাবর আর একটু পানি হলেই নেমে এই পাশে পড়বে আর কি। সবগুলো খুলে খুলে রাখি দিছে, পানি নেই যে। এই শুরু হবে বৈশাখ মাস, এপ্রিলে শুরু হবে বৃষ্টি, বাস শুরু হবে বাঁশের মানে বাঁধের যে একটা সৌন্দর্য, সেটা তখন দেখবেন যখন পানিতে পরিপূর্ণ হবে। তারপরও মানুষ দেখতে আসে দূর থেকে বাঁধ দেখতে, কত রকমের খাবার কত কিছু নিয়ে বসছে।
মানুষ বিকেলবেলায় একটু বেড়াতে আসে খোলা জায়গায়, দেখতে অনেক সুন্দর। ফুচকা চটপটি দি তো সবারই পছন্দের। এখানে এই যে সিঁড়ি দিয়ে ওঠে, উপরে রাখা সব মেশিনগুলো সিফ সিকিউর করে রাখছে। এই যে দেখুন এরপর থেকে এরকম রেলিংটা যে কেন খুলছে, কেউ যদি একবার পড়ে, দেখুন বিশাল বড় একটা ভালো লাগতেছে, বসার জায়গা করছে। বোঝাই যায় যে যখন বাঁধ খুলে, যখন পানি হয়, তখন মানুষজন কী রকমের ভিড় হয়। কি সুন্দর বসার জায়গা করছে। বাঁধের প্রতিষ্ঠাতা আলুর সিজন, ট্রাকে করে আলু নিয়ে যাচ্ছে। দূরে এখনো পানি ছলছল করতেছে। বৃষ্টি হলেই পরে এপারের পানির সাথে ওপারের পানির মিলন হবে। দেখুন বাঁধের নিচটা কি সুন্দর করে, মনে হচ্ছে আমাকে ডাকতেছে যে আসুন একটু আমাদের কাছে বসে যান। এপারও সমান সমান পানি, ওপারও সমান সমান পানি। বৃষ্টি এলে ওপারের পানির পাশে নেমে যায়। দেখুন ওখানে মিটার স্কেল দেওয়া আছে, দেখতে পাচ্ছেন ভিউয়ার্সরা? এই যে দেখুন এটা মিটার স্কেল দেওয়া আছে। এই যে দেখুন কতটা পানি উঠতেছে, কি করতেছে না করতেছে কর্তৃপক্ষ জানতে পারে এবং সেভাবে সংকেত দেওয়া হয় যে পানি বাড়তেছে, আপনারা সাবধান হয়ে যান। গ্রাম এলাকার মানুষ, পাড়ের মানুষ ডুবে যেন না যায়। মাটির ভাঙন শুরু হয় দূরে, এখানে একটা বাসা আছে, ভাঙতে 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 দেখা যায় পানিতে হয়তো বাসাটাও বিলীন হয়ে যেতে পারে। এই জন্য দুপারে বাঁধ দেওয়া হয়েছে। এটা একটা নদীর অংশ, এভাবেই চলে যায় সেই দূর দূরান্তে, মিলিত হয় গিয়ে অবশেষে সাগরে। এই হচ্ছে বাঁধের জায়গা। ওপাশে বসে আমার ভাগ্নি করতেছে, আমার জামাই সহ। এখানে আমার বর বড়ই অস্থির হয়ে দাঁড়িয়ে আছে। দেখুন ভিউয়ার্স, এপাশ থেকে বাঁধটাকে শেষবারের মতো আবার দেখায় দিয়ে বিদায় নিচ্ছি। এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাকে ফলো, লাইক, কমেন্ট, শেয়ার করুন। মানুষকে বেশি বেশি করে জানার সুযোগ দিন কী কী আছে ঠাকুরগাঁয়ে। সাবস্ক্রাইব করবেন আমাকে প্লিজ, আমি নতুন ব্লগার, তো আমাকে একটু সাহায্য করুন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।